বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনো সঞ্চয় করতে পারি নাই, কোনো আমল নাই, কোনো পুঁজিও নাই, মালিকের কাছে পেশ করার মতো কিছুই নাই। আপনি নবী দুনিয়া থেকে চলে গেলে আমরা কাদেরকে নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো, কার দিকে তাকায়া বাঁচবো নবী? এই টেনশনে আমার দু চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। কি করব খুঁজে পাই নাই, ভেবে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দিয়েন আপনার জন্য বেয়াদবি করার জন্য। কিন্তু জানেন, ওই কবরে যাইতে খুব ভয় হয়। ওই কবরে না জানি আমার জন্য কি হবে। ওই হাসরের ময়দানে দাঁড়াইতে আমার খুব টেনশন হয়। না জানি মালিক কি চাইবো, আমি কি উপস্থাপনা করব, আমার কোনো পুঁজি আছে কিনা, আমার কোনো আমল আছে কিনা। মালিক জিগাইলে মালিকের সামনে বের করে দেওয়ার মতো আমার কোনো আমল নেই। এই জন্য রাসূল, আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিছি, আপনার শরীরে আমার শরীরটা লাগাবো, আপনার খতমে নবুয়তের মোহরের ভিতরে আমার ঠোঁট দুখানা দিয়ে চুম্বন করব, যাতে করে মালিকের কাছে কইতে পারি, আল্লাহ, আয় মালিক, আমি নাদানের কোনো আমল নেই, আমি নাদানের কোনো আখলাক নাই, কিন্তু দেখো দেখো দেখো, তোমার পরওয়ারদিগার আলম, তোমার সরদার দু আলম নবীর লগে, তার চামড়ার লগে আমার চামড়াটা লাগাইছি, তার খতমে নবুয়তের মোহরের ভিতরে আমার ঠোঁটটা লাগাইছি। ইয়া রাব্বাল আলামিন, আমার কোনো আমল নাই, আমার জিন্দেগিতে কোনো ভালো কাজ নাই, তুমি কমপক্ষে আমাকে জাহান্নাম থেকে এই উসিলায় আমাকে মুক্তি দিয়া দাও।